মার্কো ও অ্যানিমেলের বাপ কেন কইতেছে এই কথা? কারণ টাইগার শ্রফের বাগি ফোর এই মুভির টিজার চলে এসেছে। তো কেমন ছিল টিজারটি, চলুন কথা বলে এই বিষয়ে। দেখেন, এই টিজারের যে লেভেলের ব্রুটালিটি দেখানো হয়েছে, তাতে মনে হইতেছে মার্কো অ্যানিমেলের কোনো খাওয়ার নাই বাগি ফোরের কাছে। কিন্তু ভাই, একটা কথা মনে রাখবেন, শুধু অ্যাকশন দিয়ে মুভি চলে না। তার কারণ হলো বাগি থ্রি। বাগি থ্রিতে কিন্তু হাই লেভেলের অ্যাকশন দেখাতে গিয়ে সবকিছু গুলে ফেলাইছিল। বাগি ফ্র্যাঞ্চাইজের বাগি এই মুভিটা আমার কাছে খুব ভালো লাগছে। বাগি টু মোটামুটি ছিল, কিন্তু বাগি থ্রি আমাকে খুব হতাশ করেছিল। বাগি ফোরে টাইগার শ্রফের লুকটা আমার খুব ভালো লাগছে। সেই সাথে অ্যাকশন আর ব্রুটালিটি দেখে কিছুটা চিন্তা হইতাছে। গল্প যদি ঠিকঠাক থাকে তাহলে চলে যাবে, কিন্তু গল্প আর প্রেজেন্টেশন যদি দুর্বল হয় তাহলে ধরা খেয়ে যাবে। টাইগার শ্রফের ডায়লগ ডেলিভারি ঠিক জমলো না। এই জায়গায় টাইগার শ্রফের কাজ করা দরকার। দেখুন, আমি মন থেকে চাই টাইগার শ্রফের ভালো একটা কামব্যাক হোক, কারণ আমি পার্সোনালি তাকে খুব পছন্দ করি। টাইগার শ্রফ কষ্ট ঠিকই করে, কিন্তু কোনো ফল পায় না, কারণ তার স্ক্রিপ্ট সিলেকশন খুব দুর্বল। আমার মনে হয় টাইগার গল্প দেখে না, শুধু অ্যাকশন দেখে। টাইগারের সব থেকে বড় সমস্যা হলো তার অ্যাক্টিং। অ্যাক্টিংয়ে কোনো ভেরিয়েশন নাই, সব মুভিতে একই রকম। ভাই কি কম, এই টিজারে হিরোইন পর্যন্ত কাটাকাটি করতেছে। এটা কি মুভি নাকি কচু বাজার যে সবাই কাটাকাটি নিয়ে ব্যস্ত? টাইগারের এই সিনটা আমার বেশ ভালো লাগছে, তবে সঞ্জয় দত্তের এই সিনটা একটু বেশি বাড়াবাড়ি মনে হয়েছে আমার কাছে। এই সিনে ডিরেক্টর যে ফিলটা দিতে চাইছে, আসলে সেই ফিলটা আসে না। বিজিএম আমার কাছে তেমন একটা ভালো লাগে না। টিজার দেখে যেটা বুঝলাম, গল্পগুলো সেই আগের গল্পের মতোই হবে। লাভ স্টোরি, রিভেঞ্জ ড্রামা। টাইগারের একটা ডায়লগ আছে, কুন্ডি খারকাও ইয়া সিদান দাঁড়াও। এই ডায়লগটা শুনে মনে হইলো একদম সস্তা একটা ডায়লগ। এই টিজারে দুই তিনটা শট আছে, এই শটগুলো দেখলে মনে হবে যে পুরাই অ্যানিমেলের কপি করছে। এই মুভিটা রিলিজ হবে সেপ্টেম্বরের 5 তারিখে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। ধন্যবাদ।